করবো, ওই নামটা না দেখে বলতে হবে এটা কি, কেন বলছিস, তোরা নাম লেখা আছে অলরেডি, ঠিক আছে? বল কি লেখা আছে আগে বল। ওকে, অ্যান্ড সহজ ভাষায় আমরা কি বলি এটাকে? জোরে বল, ভয়ের কিছু নেই, ফাইব্রয়েড ইউট্রাস, রাইট? তো ফাইব্রয়েড ইউট্রাস ইজ আ মিসনোমার, ইট ইজ নট আ ফাইব্রয়েড। ফাইব্রয়েড ইট ইজ নট ফাইব্রাস টিস্যু। প্রথমে ওটাকে ভাবা হতো ওইভাবে, বাট দিস ইজ বেসিক্যালি অ্যাকচুয়াল নাম হলো এটা লিওমায়োমা অফ ইউট্রাস। আচ্ছা চলো, কিভাবে আইডেন্টিফাই করবি যে এটা ইউট্রাস? তোর কাছে এমনি দেওয়া রইলো, নামটা তো তুলে দেওয়া হবে পরীক্ষায়, পরীক্ষার সময় তো কোনো নাম টাম থাকবে না, এমনি আইডেন্টিফাই করতে হবে। হাউ উইল ইউ আইডেন্টিফাই যে এটা ইউটারাস আর এটা ফাইব্রয়েড বা লিওমায়োমা? বল, যার যেটা মাথায় আসছে বল। এটা দেখ, স্পেসিমেনে যেভাবে কোয়েশ্চেন করবে সেটা আমি বলে দেবো, কিন্তু ইন্টারঅ্যাক্টিভ না হলে পরে না তোদের কোয়েশ্চেনগুলো মাথাতে আসবে না। স্যাররা কিন্তু পরপর এটা থেকে এটা নিয়েই 10টা কোয়েশ্চেন করে দিতে পারবে উইদাউট গোয়িং ইনটু থিওরি, ঠিক আছে? তাহলে স্পেসিমেনটাকে ডেসক্রাইব করতে হবে। ডেসক্রাইব দ্য স্পেসিমেন, বল, যে কোনো একজন বল, ডেসক্রাইব দ্য স্পেসিমেন। কিভাবে ডেসক্রাইব করবি? হোয়াট ইজ দিস? না, ডেসক্রাইব করতে হলে কিভাবে ডেসক্রাইব করবে? হোয়াট ইজ দিস, তোকে একটা জারের মধ্যে এরকম লিকুইড দিয়ে দেওয়া হলো আর ভেতরে কিছু একটা আছে, এবারে হাউ উইল ইউ ডেসক্রাইব ইট? প্রথমেই আমরা কি বলবো, লাইক হোয়াট ইজ দিস? স্পেসিমেন, রাইট? দিস ইজ আ স্পেসিমেন। দিস ইজ আ হোয়াট স্পেসিমেন? দুজন, কি নাম তোদের? একে তো আমি দেখেছি ডেমনস্ট্রেশন ক্লাসে, কি নাম জানো? ঋত্বিক, রাইট। আচ্ছা, this is a specimen, very good. This is a what specimen? This is a wet mount specimen, ঠিক আছে? wet mount specimen showing কি কি? wet mount specimen of uterus, এই অবধি তুই বললি, ঠিক আছে? with ভালো করে দেখবি, specimen of uterus, তার সাথে কি আছে এটাতে? গোটা দেখে নে কি কি আছে। গোটা এদিকে একজন কেউ এসে উল্টে এটাকে দেখতে হবে, না হলে পরে দেখতে পাবি না পেছনে আর কি কি আছে। বলো কি কি আছে? ওভারি অ্যান্ড fallopian tube, cervix, টোটাল, ঠিক আছে? পুরোটা আছে। সো দিস ইজ আ ওয়েট মাউন্ট স্পেসিমেন অফ uterus along with cervix with bilateral tubes and ovary, ঠিক আছে? The cut section, এটা একটা কাট সেকশন, রাইট? মাঝখান দিয়ে কেটেছিস, কাট সেকশন shows ভেতরে, এটা দেখতে পাচ্ছিস ভেতরে একটা ওয়ার্ল্ড অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে গোল মতো, তাহলে শোয়িং একটা ভেতরে লিওমায়োমা অফ ইউটেরাস অফ সো অ্যান্ড সো সাইজ, ওয়ার্ল্ড অ্যাপিয়ারেন্স উইথ এনক্যাপসুলেটেড একটা মাস, তাহলে এটা লিওমায়োমা অফ ইউটেরাস। তুই এটাকে জাস্টিফাই করলি। এবারে নেক্সট কোয়েশ্চেন হলো, তুই কি করে বুঝলি ইউটেরাসের অ্যান্টিরিয়র পোর্শন কোনটা, পোস্টিরিয়র পোর্শন কোনটা, এটা কোন লেয়ার, কি বলবি? অ্যান্টিরিয়র কোনটা, পোস্টিরিয়র কোনটা, কিভাবে বুঝবি? আচ্ছা, স্পেসিমেন কাটার সময় সবসময় অ্যান্টিরিয়র দিয়ে কাটতে হয়, ঠিক আছে? পোস্টিরিয়র দিয়ে কাটতে হয় না, সবসময় অ্যান্টিরিয়রটা কেটে যতক্ষণ না তুমি ক্যাভিটি রিচ করছো, তোমার ভেতরে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি রিচ করছো, ততক্ষণ তুমি কাটবে কেটে। এবারে ভেতরে আমাদের এখানে যেখানেই আছে লোকেশনটা, সেটা পরে বলছি, লিওমায়োমার আছে। এবার তুই আইডেন্টিফাই কি করে করবি? তোর কাছে একটা ইউট্রাস এলো প্যাথোলজিতে, তোকে বললো যে এটা এবারে কেটে দেখ, ভেতরটা দেখতে হবে, কেটেই দেখ, যে কোনো স্পেসিমেন ইউ হ্যাভ টু কাট ইট ওপেন। তো হাউ উইল ইউ আইডেন্টিফাই উইচ ইজ অ্যান্টিরিয়র, উইচ ইজ পোস্টিরিয়র? Anyone? By the attachment, ঠিক আছে? তো অ্যাটাচমেন্টটা দিয়ে আমরা আইডেন্টিফাই করব। কিভাবে করব না, প্রথমেই থাকবে রাউন্ড লিগামেন্ট, একদম অ্যান্টিরিয়র মোস্ট স্ট্রাকচার ইজ রাউন্ড লিগামেন্ট, তারপরে টিউব, তারপরে ওভারি, ওভারি পোস্টিরিয়র মোস্ট। তো তোর কাছে যখনই একটা স্পেসিমেন আসবে, সামনের দিকে কাটা স্পেসিমেন আসবে, সেটা তোর ইভেন যদি ওভার এই কমপ্লেক্সটা কাটাও থাকে, ইভেন ইফ ইউর অ্যাডনেক্সা ইজ প্রিজার্ভড, তাহলে পরেও তুই রাউন্ড লিগামেন্টের অ্যাটাচমেন্ট আর পেছনে তোর ফ্যালোপিয়ান টিউবসের অ্যাটাচমেন্ট বুঝতে পারবি। তো সামনে রাউন্ড লিগামেন্ট থাকবে, পোস্টিরিয়র মোস্ট থাকবে ওভারি, আরটিও, ঠিক আছে? রাউন্ড টিউব ওভারি, আরটিও করে মনে রাখবো, অ্যান্টিরিয়র টু পোস্টিরিয়র, ঠিক আছে? তো এইভাবে আমরা বুঝলাম যে এটা সামনে কোনটা, পেছনে কোনটা, ঠিক আছে? এবারে এটাকে কাট করা হলো, রাইট? কাট করে এবারে ফাইব্রয়েডের লোকেশনটা কি আছে? লোকেশনটা বল। ইন্ট্রা
ইন্ট্রামিউরাল, ঠিক আছে। তাহলে আমরা ইন্ট্রামিউরাল বলছি। কেন ইন্ট্রামিউরাল? ওয়াই ইজ দিস ইন্ট্রামিউরাল? ওয়াই নট এনিথিং এলস? এটা ইন্ট্রামিউরাল তো? হ্যাঁ, ইন্ট্রামিউরাল। বলো ইন্ট্রামিউরাল কাকে বলে? হোয়াট ইজ ইন্ট্রামিউরাল? সাধারণ এমনি বাংলা ভাষায় বল, হোয়াট ইজ ইন্ট্রামিউরাল? মানে মাসেল, বেসিক্যালি মাসেল লেয়ারের মধ্যে আছে, জাস্ট দ্যাট, মাসেল লেয়ারের মধ্যে আছে, ঠিক আছে। আর কি কি হতে পারে ওগুলো আমি পরে বলছি, ঠিক আছে। চলো, এর মাসেল লেয়ারের মধ্যে একটা এত বড় ফাইব্রয়েড আছে। এবারে বল যে এই পেশেন্টটা, দিস পার্টিকুলার পেশেন্ট, এই পেশেন্টের এজ কত? চল্লিশের ওপরে, ভেরি গুড। কেন বললি 40-এর ওপরে বা 45-এর ওপরে? জাস্টিফাই করতে হবে। আর কেন বললি পেরিমেনোপজাল? why did you say পেরিমেনোপজাল? লেস এজে হয় এটা এখন অ্যাপ্লিকেবল নয়, কারণ in today's times there are a lot of factors which are leading to early formation of fibroids. আমরা একটা nulliparous, একটা unmarried মেয়েতেও we get big fibroids. It is not, age is not exactly a criteria for this আর কি, যে মানে ওই young age is not a criteria for a big fibroid হলো কি হলো না সেটা নয়। তুই যেটা বলছিলি ওই লাইনসেই, বাট why is this specimen perimenopausal? এই পেশেন্টের এজ গ্রুপ পেরিমেনোপজাল কেন? কেন মনে হচ্ছে? ঠিক আছে, ইউট্রাস বাদ দিয়ে দেওয়া হয়েছে, ভেরি গুড, বাট why পেরিমেনোপজাল? বল, কিছু কিছু মাথায় আসছে? এনিথিং? দেখ, এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে ইউজুয়ালি এক্সামিনাররা, বলো এজ কত অ্যান্ড কেন। এবার তুই বলে দিলি পেরিমেনোপজাল, কিন্তু তারপরে আমি আর জানি না কেন, তাহলে তো তোর কোয়েশ্চেনটা যে তুই ঠিক বললি আনসারটা, সেটার কোনো ক্রেডিট পাবি না, না? Why is it perimenopausal? Because the answer lies here. আমি ওভারিগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। যদি এই পেশেন্টটা আমার এই কি বলে তোর মেনস্ট্রুয়াল এজ গ্রুপের হতো, তাহলে পরে আমি ওভারিগুলো প্রিজার্ভ করার চেষ্টা করতাম। একে আমি কি করেছি? টোটাল টিএইচ প্লাস বিএসও করেছি। তো বিএসও করেছি মানে এর ওই ওভারিয়ান ফাংশনটার এখন আর অত দরকার নেই। অ্যানাদার থিং ইজ, এই পেশেন্টের বয়স কত হতে পারে, প্যারিটি কত হতে পারে, দ্যাট ইজ অলসো আ কোয়েশ্চেন। প্যারিটি, ইজ শি প্যারাস অর ইজ শি nulliparous? Is she, মানে what is her status? What do you think? Paras. Paras by what? Her family is, we can assume it's complete. Usually আমরা তার আগে এরকম ভাবে র্যাডিক্যাল একটা পুরো র্যাডিক্যাল হিস্টেরেক্টমি নয় এটা, দিস ইজ নট র্যাডিক্যাল, বাট আমরা এরকম টোটাল সার্জারি we tend to avoid, ঠিক আছে। তাহলে this patient must have been Paras with family completed, পেরিমেনোপজাল এজ গ্রুপ। কেন বলছি ফ্যামিলি কমপ্লিটেড? অ্যাগেন বিকজ আমরা কোনো কিছু প্রিজার্ভ করিনি, আমরা না ইউট্রাস প্রিজার্ভ করেছি, না ওভারি প্রিজার্ভ করেছি ফর যে আমি পরে এগ ওখান থেকে নিতে পারবো বা কিছু করতে পারবো। সো শি ইজ প্যারাস অ্যান্ড ফ্যামিলি কমপ্লিটেড এই স্পেসিমেন্টার অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবারে বল কোনো কোয়েশ্চেন আছে? কেউ কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো কিছু কোয়েরি হচ্ছে? এনিথিং? নাথিং। চল, তাহলে এবারে বল পেশেন্টটার প্রেজেন্টেশন কি ছিল? পেশেন্টটাকে আমরা কেউ দেখিনি, আমরা জানি না, স্পেসিমেনটা দেখে কি কি প্রেজেন্টেশন ছিল পেশেন্টটার? লাম্প, দিস ইজ ওয়ান এক্সেসিভ ব্লিডিং। আচ্ছা, কিরম এক্সেসিভ ব্লিডিং? হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, ঠিক আছে। তো হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, তার সাথে অ্যানাদার থিং dysmenorrhea, okay, accepted. আর হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং প্লাস আরেকটা হলো প্রোলংড মেনস্ট্রুয়াল ব্লিডিং। তুই হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং তো পাচ্ছিসই। হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং এর হিস্ট্রি কিরম ভাবে জিজ্ঞেস করে পেশেন্টদের, যে ও কি করে তোর কাছে তো এসে, ইট ইজ সাবজেক্টিভ। হেভি ক্লট আর প্যাড কটা ইউজ করো তুমি দিনে? Number of pads and clots. If there are clots, that means the bleeding is excessive, যার জন্য ওটা ব্লিডিং হওয়ার পরে it is getting the time to coagulate before you see it. That's why you get clots. তার মানে clots pass করা মানে the patient has some amount of
মেনোরেজিয়া, ঠিক আছে? তো একটা হলো হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, একটা হলো তোর প্রলং মেনস্ট্রুয়াল ব্লিডিং আছে, তো 7 দিন 8 দিন 10 দিন ধরে পিরিয়ডস হচ্ছে, ঠিক আছে? প্রথম দিকে পেশেন্ট উইল প্রেজেন্ট টু ইউ উইথ হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং অ্যান্ড প্রলং মেনস্ট্রুয়াল ব্লিডিং, দুটোই। তারপরে আস্তে আস্তে কি হবে, অ্যাজ দ্য ফাইব্রয়েড গ্রোজ ইন সাইজ, হোয়াট উইল ইট ডু, ইট উইল ডিস্টর্ট দি এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি। তো এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিটাকে ডিস্টর্ট যত করবে তত সারফেস এরিয়া বেড়ে যাবে। ওয়াই ডাজ ইট হ্যাপেন, ফাইব্রয়েডে কেন তোর বেশি ব্লিডিং হয় কেন, সেটাও ইন সার্টেন টাইপস অফ ফাইব্রয়েড, সব টাইপের ফাইব্রয়েডে কিন্তু তুই বেশি হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং পাবি না। কিসে পাবি না, ইন্ট্রামিউরালে পেতে পারিস, বিকজ ইন্ট্রামিউরালটা কিছুটা হলেও ওই মিউকোজাটার দিকে ঠেলে দেয়, মিউকোজাটাকে ডিস্টর্ট করে দেয়, বা মিউকোজার মধ্যে বেরিয়ে আসে, পার্টস অফ ইট মাইট বি ইন দ্য মিউকোজা, ঠিক আছে? এক তো এটাতে হবে, আর একটা হতে পারে যদি কিনা পেডাঙ্কুলেটেড, সেগুলো টাইপস আমি পরে বলছি, যদি কিনা ভেতরে পুরোটাই ভেতরে, এটা যেমন মাসেলের ভেতরে আছে সেরকম না হয়, ধর এন্ডোমেট্রিয়ামের ভেতর থেকে জাট আউট করে রইলো, ভেতরে রইলো, ঠিক আছে? সেটাতেও সারফেস এরিয়া অনেকটা বেড়ে যাচ্ছে, সো ইউল হ্যাভ ওটাতেও হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। আর তাছাড়া কি হবে, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, যত ফাইব্রয়েডটা সাইজে বাড়বে তত এগুলোর মধ্যে যে অ্যাঞ্জিওজেনেসিস হচ্ছে, এটা যে সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, তার জন্য ইউল হ্যাভ পিরিয়ডসের ছাড়াও মাঝখানে পেশেন্ট কমপ্লেন করবে আমার মাঝখানে মানে ডেট ঠিক থাকছে না। ডিলেড পিরিয়ডস তো এটাতে হবে না। সি, ডিফারেন্ট টাইপস অফ মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হতে পারে, ডিলেড পিরিয়ড হতে পারে, আর্লি পিরিয়ডস হতে পারে, বা ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে। এই ক্ষেত্রে প্রলংড হবে, মেনোরেজিয়া হবে, আর ইন লেটার স্টেজেস পেশেন্ট মাইট অলসো গেট ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, ঠিক আছে? তো এই সিমটমস নিয়ে তোর কাছে আসবে। আর কি সিমটম নিয়ে আসবে, সাবফার্টিলিটি, ঠিক আছে, হতে পারে, বাট নট ইন দিস কেস, এটা তো বললামই আমরা পেরিমেনোপজাল এজ গ্রুপ ভাবছি। সাবফার্টিলিটিটা আরেকটা, ওটা ইয়াঙ্গার এজ গ্রুপে, সেক্ষেত্রে আমরা এই সার্জারিটা সচরাচর করব না, ঠিক আছে? আর ওভারিজ তো বাদই দেবো না, ঠিক আছে? আচ্ছা, আর কি বলতে পারে, পেন বলতে পারে, সাবমিউকোজাল না, আলসারেশন না, পেন বলতে পারে কি, বল, পেন হতে পারে ফাইব্রয়েডে? জেনারেলি পেন হয় না, বাট হতে পারে না, হতে পারে। কখন হবে, লেট কেসের ক্ষেত্রে পেনটা। আচ্ছা, যেটা একটা ও বলছিল, একটা তুই বলছিলি, লেট কেসের ক্ষেত্রে তুই বলছিলি যদি সাবমিউকোজাল হয়। সাবমিউকোজাল হলে কেন পেন হবে বল, কি মনে হচ্ছে? সাবমিউকোজাল মানে কোথায়, ইট ইজ ইনসাইড ইওর এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, তাই তো, দ্যাট ইজ সাবমিউকোজাল। সাবমিউকোজাল হলে পেন কেন হবে, পেন হওয়া মানে টর্শন, ওয়ান ইজ টর্শন, ওকে, টর্শনের আগে মানে উইচ ইজ মোর কমন, তুই কি ভাববি যে পিরিয়ডসের সময় পেন হচ্ছে বা যখনই ব্লিডিং হচ্ছে তখনই পেন হচ্ছে? একটা পেশেন্টের একটা সাবমিউকোজাল পলিপ আছে, এই সরি ফাইব্রয়েড আছে, ফাইব্রয়েড পলিপ বা একটা সাবমিউকোজাল পলিপ, fibroid, whichever it is. So why will you think that the patient will present with pain? Pain কখন হবে, যখনই ইউট্রাসটা কন্ট্রাক্ট করবে, রাইট? তো এবারে কন্ট্রাক্ট কেন করবে, বিকজ তোর একটা অলরেডি একটা এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে একটা কিছু রয়েছে, তো তোর বডি কি চাইবে, তোর বডি পিরিয়ডসের সময় যেরকম ভাবে ব্লিডিংটাকে এক্সপেল করছে, the body will also want to expel that mass, therefore the uterus will contract more and it will cause pain, ঠিক আছে? তাহলে এইটা একটা কারণ, সাবমিউকাস পলিপ ফাইব্রয়েডে পেন হওয়ার চান্স থাকে বিকজ অফ ওয়ান টর্শন, যেটা নিচে ঝুলে গেল, টর্শন হয়ে গেল, ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে গেল, পেন হলো। Another thing is because you have a polyp, you have a fibroid inside, therefore the body will try to expel it, so it will contract, ঠিক আছে? কন্ট্রাক্ট করে will try to expel the polyp, তাই জন্য পেন, কিন্তু এক্সপেল তো করতে পারছে না ফাইব্রয়েড, তো আর it won't come out from its attachment, তাই না? তো দিস ওয়ান ইজ এটা। আচ্ছা, আর কেন পেন হতে পারে, যেটা ও বললো লেট হয়ে গেছে, ঠিক নয়, দ্য থিং ইজ ডিজেনারেশন হয়ে গেছে, ঠিক আছে? ডিজেনারেশন হয়ে গেছে, ডিফারেন্ট টাইপস অফ ডিজেনারেশন হয়, তার মধ্যে একটা যেটা পেন হয় ইজ রেড ডিজেনারেশন, যেটা ইউজুয়ালি প্রেগনেন্সির সময় আমরা দেখতে পাই। প্রেগনেন্সির সময় বিকজ অফ দি এফেক্ট অফ দ্য প্রেগনেন্সি হরমোনস, ফাইব্রয়েডটা র্যাপিডলি বেড়ে গেল সাইজে, এবারে মাঝখানের থেকে ব্লাড ভেসেলস, ব্লাড সাপ্লাইটা কাট অফ হয়ে গেল, অ্যান্ড ওই জায়গাটা ডিজেনারেট করতে শুরু করলো, ডিজেনারেশন হলো, পেন হলো, ঠিক আছে? ডিজেনারেট, আচ্ছা, এটা যদি তোকে কেউ বলে ডিসক্রাইব দ্য মাস, ধর তুই একটা বড় ফাইব্রয়েড পেলি, ঠিক আছে? বড় ফাইব্রয়েডের ফিলটা কেমন হবে, লাম্পটা কিরম হবে, ক্লিনিক্যালি টেন্ডার হবে না,
বড় ফাইব্রয়েড, আমি ডিজেনারেটেড বলছি না, জাস্ট সেইং একটা বড় ফাইব্রয়েড, ঠিক আছে? পেশেন্ট কিরম ভাবে প্রেজেন্ট করবে তোর কাছে? বল, মানে একটা তো তোর একটা ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করবে, রাইট? আর কি কি বলবে? বড় ফাইব্রয়েড আছে, অনেকটা বড়, ধর আম্বেলিকাস এত অব্দি ফাইব্রয়েড আছে, কি বলবে? ফর্ম টু টাচ। পেশেন্ট বলবে আমার একটা সোয়েলিং হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে। ফর্ম টু টাচটা তো তুই পরে যখন এক্সামিন করবি তখন ইউল আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? পেশেন্ট বলবে আমার একটা সোয়েলিং হচ্ছে which has been there for 2 years 3 years, আস্তে আস্তে সোয়েলিং হচ্ছে। নাও ইফ দিস ওয়াজ অ্যান ওভারিয়ান টিউমার, তোর তো ডিডি করতে হবে যে কি হতে পারে, ফাইব্রয়েড হতে পারে, ওভারিয়ান টিউমার হতে পারে, অন্য কোনো লাম্প হতে পারে, রাইট? তো পেশেন্ট তোকে বলবে লং স্ট্যান্ডিং। ওভারিয়ান টিউমারে হলে কি হবে, ইউজুয়ালি ইট ইজ নট দ্যাট লং স্ট্যান্ডিং যতটা কিনা ফাইব্রয়েডের ক্ষেত্রে হবে, ঠিক আছে? পেশেন্ট বলবে একটা ফুলনেস হচ্ছে আমার, তারপরে আস্তে আস্তে সোয়েলিং হলো, এবার অনেক বছর ধরে আমি ওটাকে ফেলে রাখলাম, অ্যালং উইথ মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস। ফাইব্রয়েডের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস উইল বি ভেরি কমন, তুই পাবি, ঠিক আছে? আচ্ছা, আর কি হবে পেশেন্টের? সিমটম বিকজ অফ এক্সেসিভ ব্লিডিং, অ্যানিমিয়া হতে পারে, পেশেন্টের ফ্যাটিগ, উইকনেস, অনেক কিছু হতে পারে, এইগুলো সব এসে বলবে উইক লাগে, এটা লাগে, ওটা লাগে, ঠিক আছে? এবারে পেশেন্ট তোর কাছে আসলো, এবার তুই ওয়ান্ট টু ডিফারেন্সিয়েট যে কোনটা ফাইব্রয়েড আর কোনটা ওভারিয়ান টিউমার, ঠিক আছে? কিভাবে করবি? ডিউরেশন একটা, মানে হিস্ট্রির মধ্যে ডিউরেশন জিজ্ঞেস করবি আর ব্লিডিং এর হিস্ট্রি জিজ্ঞেস করবি। ওভারিয়ান টিউমারগুলো ইউজুয়ালি মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস নট অ্যাজ কমন অ্যাজ আ ফাইব্রয়েড, ঠিক আছে? এটা জিজ্ঞেস করবি, হিস্ট্রি জিজ্ঞেস করবি, ডিউরেশন জিজ্ঞেস করবি, উইকনেস আছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা, এগুলো ইভ্যালুয়েট করবি, জিজ্ঞেস করবি। এবারে এক্সামিনেশনে কি পাবি? ইন কেস অফ আ ফাইব্রয়েড লাম্পটা কিরকম হবে? ক্লিনিক্সের ক্লাস হয়েছে তো, অ্যাবডোমিনাল লাম্পের এক্সামিনেশন হয়েছে তো? বল কিভাবে ডিসক্রাইব করিস লাম্পটাকে, কি কি সাইজ বল, ওগুলো পরপর। কনসিস্টেন্সি, সারফেস কিরকম আছে, তো কিরম হবে? সাইট উইল বি লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে? আমি ফাইব্রয়েডের কথা বলছি, সাইজটা তোরা যা সাইজ পেলি সেটা। ফার্ম টু টাচ, মাইট গো অন ইনটু হার্ট, ঠিক আছে? আর কি? মোবাইল অর ইমোবাইল, তাহলে এটা ইউজুয়ালি, এটা তো মোবাইল তুই পাবি না যে ঢকঢক করে ইউট্রাসটা নড়ছে, সেটা পাবো না আমরা। এবারে তারপরে আসছি ওভারিয়ানেরটাতে আসছি। সো দিস নেক্সট ইজ রিচিং দ্য লোয়ার এন্ড অফ দ্য সোয়েলিং। এই ক্ষেত্রে তুই ডিফারেন্সিয়েট হয়তো অত ভালো করে করতে পারবি না, বিকজ ওটা তোর একটা অর্গানের মধ্যে রয়েছে। এটা যদি ওভারিয়ান টিউমার হয় দেন ইউ ক্যান ডিফারেন্সিয়েট ভেরি ওয়েল, যে ইউ ক্যান রিচ দ্য লোয়ার এন্ড অফ দ্য সোয়েলিং। এটা তো একটা, এটা পার অ্যাবডোমেন, ঠিক আছে? আমি বলছি পার অ্যাবডোমেন ওভারিয়ান যে মাসটা হবে মাইট বি সলিড, মাইট বি সিস্টিক, ঠিক আছে? কিন্তু এটার ক্ষেত্রে দ্য কনসিস্টেন্সি উইল অলওয়েজ বি ফার্ম টু হার্ড, ঠিক আছে? Unless and until it is degenerated, that is a complication, you will have different features for that complication, কিন্তু আমি in general একটা uncomplicated fibroid-এর কথা বলছি, ঠিক আছে? আর কি করব? পিভি করব। পিভি করে কি দেখতে পাবো আমরা? পিভি করে how do you differentiate between ovarian mass and a fibroid? পিভিতে কিভাবে বুঝবি? পিভি করা হয়েছে, দেখা হয়েছে নাকি? কিভাবে বুঝবি যে এটা ফাইব্রয়েড আর এটা, মানে একটা ক্লু, একটা হিন্ট, কিছু একটা? ধর তুই সার্ভিক্স হাত দিলি, রাইট? এবারে সার্ভিক্সে হাত দিয়ে তুই কি দেখবি? ফাইব্রয়েডটা ইজ মুভিং অ্যালং উইথ ইয়োর সার্ভিক্স। সার্ভিক্সটাকে মুভ করলে পরে দ্য ফাইব্রয়েড উইল অলসো মুভ, ঠিক আছে? আচ্ছা, আর কি হবে? এই যে একটা সোয়েলিং তুই পাচ্ছিস, একটা ওভারিয়ান সোয়েলিং, সেটা আর ফাইব্রয়েডের মধ্যে তুই পিভি করে বুঝতে পারবি যে ফাইব্রয়েডটা ইউ ক্যানট differentiate from the uterus because it is with the uterus, inside the uterus, okay? কিন্তু if you have an ovarian swelling, in that case তুই যদি পিভি করিস তাহলে there is a definite groove or a definite gap or a definite space that you find between this uterus and the ovarian mass, ঠিক আছে?
তো ওটা একটা ক্লু দেবে, মানে তোর বেসিক্যালি হাতটা তুই ইনসিনুয়েট করতে পারবি, মানে ওভারিয়ান মাসটা ইউ ক্যান ফিল দ্যাট ইট ইজ আইদার ধর রাইট সাইড এইদিকে যদি হয়, নট রাইট, পেশেন্টের লেফট, তাহলে পরে তুই বুঝতে পারবি যে ওইদিকে একটা গ্রুভ আছে, ওই সোয়েলিংটা টোটালি ডিফারেন্ট ফ্রম ইয়োর ইউটারাস সার্ভিক্সের কমপ্লেক্সটা থেকে ডিফারেন্ট, ঠিক আছে? তো এটা তুই পিভি করে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস। ওকে, আচ্ছা এবারে বল যে ফাইব্রয়েডের ক্লাসিফিকেশন কিরকম কিভাবে হয়, হোয়াট আর দ্য টাইপস অফ ফাইব্রয়েড লোকেশন ওয়াইজ, আমি এটাও বলে দিলাম লোকেশন ওয়াইজ। বল কি কি টাইপের হতে পারে? ভেরি ইজি। আমি কিছু শুনতেই পাচ্ছি না, আমি শুধু সাবসেরোসালটা শুনতে পেলাম। ব্রডলি, তাহলে যে যা আমি শুনতে পেলাম সেখান থেকে বলছি, ব্রডলি SMO আর H এটা ফিগো ক্লাসিফিকেশন। SM সাবমিউকোজাল, O ইজ আদার্স, আর H হলো হাইব্রিড, মানে দুটো জায়গাতেই আছে, সাবমিউকোজার দিকেও আছে, সেরোজালের দিকেও আছে। SMO এটা ফিগো ক্লাসিফিকেশন অফ ফাইব্রয়েডস। SMটা কি? সাবমিউকোজাল, ঠিক আছে? সাবমিউকোজালের মধ্যে কি হতে পারে? সাবমিউকোজাল যেটা টাইপ 0, ঠিক আছে, টাইপ 0 ইজ সাবমিউকোজাল পেডাঙ্কুলেটেড, মানে পুরো জিনিসটাই তোর ক্যাভিটির ভেতরে একটা পলিপের মতন ঝুলছে, দ্যাট ইজ সাবমিউকোজাল পেডাঙ্কুলেটেড। তারপরে কি? 1 হলো মোর দ্যান 50% ইন্ট্রাক্যাভিটারি, মানে মোর দ্যান 50% এন্ডোমেট্রিয়ামের ভেতরে আছে। তার নাম্বার 2 হলো লেস দ্যান 50% ইন্ট্রাক্যাভিটারি, ঠিক আছে? এগুলো হয়ে গেল SM এর মধ্যে। এবারে ও এর মধ্যে আমরা যাব, ও এর মধ্যে কি পাবো আমরা? ইন্ট্রামিউরাল গুলো পাবো সবকটা। ইন্ট্রামিউরাল গুলো এরকম মোর দ্যান 50%, লেস দ্যান 50% এরকম করে করে পুরোটা আছে টিল সাবমিউকোজাল অবধি, মানে তোর সাবমিউকোজা অবধি যাচ্ছে, ঠিক আছে? সাবমিউকোজাল নয়, সরি সাবসেরোজাল, ভুল বললাম, সাবসেরোজাল অবধি যাচ্ছে। আর লাস্টে হলো সাবসেরোজাল পেডাঙ্কুলেটেড। সাবসেরোজাল পেডাঙ্কুলেটেড ইজ কোনোটাই ইন্ট্রামিউরাল কোনো কম্পোনেন্টই নেই, ঠিক আছে, পুরোটাই বাইরে। আর আরেকটা যেটা হাইব্রিড, হাইব্রিড মানে তোর 3 থেকে 5 অবধি পুরোটা হলো হাইব্রিড, মানে বোথ মাসেলের মধ্যেও আছে, সাবসেরোজাতেও আছে, সাবমিউকোজাতেও আছে, হাইব্রিড, ঠিক আছে? আচ্ছা, আর কি হয়? প্যারাসিটিক ফাইব্রয়েড হবে। প্যারাসিটিক ফাইব্রয়েড ইজ হোয়াট? তোর ইউট্রাসের মধ্যে কিছু নেই, ইউট্রাস ওভারির মধ্যে ওগুলোর জায়গাতেই নেই, ওগুলো কোথায় আছে? ব্রড লিগামেন্টে আছে, ঠিক আছে, অন্য জায়গায়, প্যারাসিটিক ফাইব্রয়েড, ঠিক আছে? দিস আর রাফলি দ্য টাইপস। তোদের বইতে দেখবি পুরো পরপর ফিগো ক্লাসিফিকেশন বলে 8টা আছে, প্লাস হাইব্রিড একটা আছে, উইচ ইজ ওই মাঝখানের ওইগুলো, ঠিক আছে? চলো এবারে বল যে ফাইব্রয়েডের ট্রিটমেন্ট কি হবে, মানে এই ক্ষেত্রে আমরা কি করেছি? TH উইথ BSO কেন করেছি, তার জাস্টিফিকেশন পাওয়া গেছে। বল জাস্টিফিকেশন বল, যে কোনো একজন বল, তুই বল। ইন্ডিকেশন, সেই জন্য, ঠিক আছে। অলসো ফাইব্রয়েডের এই যে আমরা বাদ দিলাম ফাইব্রয়েডটাকে, আদার দেন ব্লিডিং, ধর ব্লিডিং হচ্ছে, অ্যানিমিয়া হচ্ছে, পেশেন্টকে তুই আয়রন সাপ্লিমেন্ট দিচ্ছিস, রক্ত দিচ্ছিস, করে মোটামুটি একটা জায়গায় তুই আনতে পেরেছিস, ঠিক আছে, প্রজেস্টেরন দিয়েছিস, ব্লিডিং কম করে দিয়েছিস পেশেন্টের, কিন্তু তাও আমরা ফাইব্রয়েডটাকে উই উড প্রেফার টু remove the uterus or the fibroid, whichever case is applicable. Young হলে পরে মায়োমেক্টমি। ফাইব্রয়েডের কমপ্লিকেশনস কি কি হতে পারে কয়েকটা আমি বলে দিয়েছি, বল কমপ্লিকেশনস কি কি হতে পারে তাহলে? একটা তো অ্যানিমিয়া, ব্লিডিং এটসেট্রা এটসেট্রা, আর ম্যালিগন্যান্সি হয়ে যেতে পারে, দিস ইজ ওয়ান। আচ্ছা, ফাইব্রয়েডে ম্যালিগন্যান্সি কি না? সার্কোম্যাটাস চেঞ্জেস হতে পারে, বেসিক্যালি সার্কোম্যাটাস চেঞ্জেস হতে পারে, লিওমায়োসার্কোমা। আর তাছাড়া তোর ইনফেকশন হতে পারে, ডিজেনারেশন হতে পারে, সেপসিস হয়ে যেতে পারে, রাইট, ফ্রম জাস্ট ফ্রম দিস ফাইব্রয়েড। আর কি হতে পারে? বিকজ ইটস এ হিউজ লাম্প, কি করতে পারে? একটা বড় লাম্প হয়ে গেল, ধর এর থেকে অনেক বড়, এতটা হয়ে গেল, কি করতে পারে? ভেরি গুড, আশেপাশের অর্গানগুলোকে, সবচেয়ে সামনে কে? ব্লাডার, রাইট? তো ব্লাডারকে ও বেসিক্যালি ব্লাডার থেকে ইউরিন স্ট্যাসিস করে দিল, হাইড্রোনেফ্রোসিস হয়ে গেল, পাইলোনেফ্রোসিস হয়ে গেল, ওখানে ইনফেকশন হয়ে গেল, সো দিস ইজ অ্যানাদার থিং, ঠিক আছে? এটাও হতে পারে, তাই জন্য আমরা চাইবো যে স্পেলিংটাকে উই ওয়ান্ট টু রিমুভ। ওকে, আচ্ছা, এটাই যদি একটা 24-year-old মেয়ে হতো, তার একটা বাচ্চা আছে ছোট 2 years-এর, she wants to conceive, তাহলে পরে আমরা কি করতাম?
সেম প্রেজেন্টেশন, অনেক ব্লিডিং হচ্ছে, ধর একটা সাবফার্টিলিটি আছে, অ্যাবর্শন হয়ে যাচ্ছে, তাহলে কি করতাম আমরা? হোয়াট ইজ দ্যাট থিং? কনজারভেটিভ। কি করতাম কনজারভেটিভে? ওভারিটা কনজার্ভ করতাম। আচ্ছা, মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট ধর এফেক্টিভ হলো না, মেডিকেল ম্যানেজমেন্টে হচ্ছে না, মেডিকেল ম্যানেজমেন্টে ওষুধ দিয়েছিস তুই যেগুলো ইয়ে হয় পরপর, মিফেপ্রিস্টোন দিয়েছিস, তোর জিএনআরএইচ এগোনিস দিয়েছিস, যেগুলো মেডিকেল ম্যানেজমেন্টের পরপর প্রোটোকল আছে, এনসেডস দিয়েছিস তুই, প্রোজেস্ট্রন দিয়েছিস, কিন্তু হচ্ছে না, তখন হোয়াট ইজ ইট কল্ড? বল, ক্লোজ। নট অলওয়েজ ল্যাপ্রোস্কোপিক, ওপেনও হয়, বল। See, fibroid leiomyoma, right? So this is a myoma. What do we do? Myomectomy, right? তো আমরা myomectomy করতে পারি। myomectomy কখন করব? It is basically uterus preserving. আমরা চাই না fertility lost হোক বা uterusটা আমরা বাদ দিয়ে দিই। Without touching the ovaries, without touching any other thing, we can go for a myomectomy. আমরা শুধু swellingটা, শুধু leiomyoma-টা আমরা বের করে নিলাম, ঠিক আছে? So this is to be done in case তোমার patient a young patient wants to preserve her fertility. In that case we'll go for a myomectomy. myomectomy দুভাবেই হতে, তো আগেই বললাম, একটা abdominal হতে পারে, আর একটা কি হতে পারে? বল, what is it called? Cervical করে নামটা কি? নামটা হলো হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি, ঠিক আছে? হিস্টেরোস্কোপ, ইউটেরাসটা ইউটেরাসের ভেতরে we do a hysteroscopy, we see the cavity. তো হিস্টেরোস্কোপি করে আমরা ফাইব্রয়েডটাকে ভেতর থেকেই বের করে, মানে উইদাউট পুটিং অ্যান ইনসিশন অন দি অ্যাবডোমেন উই ক্যান টেক আউট দ্য ফাইব্রয়েড। এবার সেটারও দেয়ার আর ক্রাইটেরিয়া, আমরা কখন করতে পারবো? হিস্টেরোস্কোপি তো করলাম, এবারে ধর ফাইব্রয়েডটা রয়েছে কোথায় না, সাবসিরোজাল, একদম বাইরে, এখানে গায়ের ওপরে লেগে রয়েছে, ঠিক আছে? ইন দ্যাট কেস তুই যদি হিস্টেরোস্কোপি করে করতে যাস, তাহলে হিস্টেরোস্কোপি করে তুই কি ফুটো করে ইউট্রাসটা ফুটো করে বের করবি? সেটা তো করবি না, রাইট? সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু গো ফর এ ল্যাপ্রোস্কোপি। তুই ওপর থেকে ল্যাপ্রোস্কোপি করে, যদি কিনা তোর সাবসিরাস থাকে বা তোর সাবসিরাসের কাছাকাছি থাকে, মানে সাবমিউকোজাল নয়, এটাও তোর সাবমিউকোজালটা কখন করতে পারবি হিস্টেরোস্কোপিক রিমুভাল? যখন আপ টু 2, মানে ওই 50, less than 50%, more than 50% intracavitary, ওই অবধি you can go for a hysteroscopic myomectomy. Otherwise কি হবে না, তোর মাসেল পুরো ইউট্রাস ফুটো হয়ে বেরিয়ে যাবে, পারফোরেশন হয়ে যাবে। পারফোরেশন হলে ওখান থেকে আশেপাশ যে গাট আছে বা অন্য গাট, বেসিক্যালি অন্য অর্গানস, ব্লাডার তো আর এসে ঢুকে যাবে না, গাটটাই ভেতরে এসে ওখান থেকে হার্নিয়েট করে যেতে পারে, ঠিক আছে? তো we won't go for a hysteroscopic myomectomy if the classification FIGO is more than 2, তার বাইরে হবেই না। আর সাইজের একটা ব্যাপার আছে, সাইজ, আমরা যদি 4 সেন্টিমিটারের বড় ফাইব্রয়েড হয়, then we don't usually go for a hysteroscopy. Hysteroscopy is always done for smaller fibroids and submucosal fibroids, ঠিক আছে? তাহলে একটা হিস্টেরোস্কোপিক মায়োমেক্টমি করা যেতে পারে। আচ্ছা, অলসো দেয়ার আর মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টে আমরা বেসিক্যালি প্রথমে কি করব? what does the patient want? Symptom relief, right? আমার এত ব্লিডিং হচ্ছে, আমার এত ব্যথা হচ্ছে, আমার এত এটা হচ্ছে, মাসে মাসে আমার ক্র্যাম্পি পেন হচ্ছে, তো আমরা কি করব? হোয়াট ডু উই গিভ দ্য পেশেন্ট ইনিশিয়ালি? একদম শুরুতে ব্লিডিং বন্ধ করার জন্য মেডিকেল ম্যানেজমেন্টের শুরুতে আমরা কিভাবে করব? ধর পেশেন্টে বললাম আমি 3 মাস পরে সার্জারি করাবো, কি দেব আমরা প্রথমে? না, ব্যথার জন্য আগে বল, প্রজেস্টেরন তো দেবো, ঠিক আছে, এনসেডস দেবো, এনসেডস দেবো, আর কি দেবো ব্লিডিং বন্ধ করার জন্য? মেফেনামিক অ্যাসিড আর ট্রেনেক্সা, যেটা আমরা দিই পজ, ঠিক আছে? তো আমরা চাইবো ওর সিমটম রিলিফ হোক, ঠিক আছে? পজ দেবো, পজ এমএফ, পজ এমএফ এর মধ্যে মেফেনামিক অ্যাসিড অলসো, which reduces your bleeding by around 30%, মেফেনামিক অ্যাসিড, নট জাস্ট ট্রানেক্সা, ট্রানেক্সা তো করেই, প্লাস মেফেনামিক অ্যাসিডটা ক্র্যাম্পি পেনটাকেও কম করায় আর ব্লিডিংটাকেও কম করায়, ঠিক আছে? তো উই ক্যান গিভ দ্যাট। এনসেডস উই ক্যান গিভ, যেগুলো আমরা দিই, পিসিএম, ডাইক্লো, যা যা তোদের মাথায় আসবে সব কিছু দিতে পারি। আচ্ছা, আর কি দিতে পারি স্পেসিফিক ফর দ্য ফাইব্রয়েড? সি, তোদের বইতে সব ভালো করে লেখা আছে,
তোর লেখার কোনো দরকার নেই, সব কিছু বইতে তুই ইনুমারেট করে পেয়ে যাবি, আমি হয়তো একটা দুটো মিসও করে দেবো। GnRH agonist দিতে পারি, mifepristone দিতে পারি, which is basically a progesterone receptor antagonist, ঠিক আছে? তো এবারে what are the disadvantages of medical therapy? মেডিকেল থেরাপি দিলাম, কি ডিসঅ্যাডভান্টেজ হবে যার জন্য মেডিকেল থেরাপি অতটা প্রেফার করা হয় না? ইফ দ্য পেশেন্ট ডাজ নট ওয়ান্ট আ সার্জারি, যে আমি 3 মাস 4 মাস 5 মাস আমি সার্জারি করাবো না, আমার এই প্রবলেম, আমার এটা, তখনই আমরা ওকে মেডিকেল ম্যানেজমেন্ট দিই। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস, বল কি হতে পারে? সাইড এফেক্টস ঠিক নয়, দেখ তুই মেডিকেল ম্যানেজমেন্ট দিলি, ব্লিডিং বন্ধ করার চেষ্টা করলি, তুই মেফেনামিক অ্যাসিড দিলি, ট্রানেক্সা দিলি, কিন্তু কি হবে না, the moment you stop it, because ফাইব্রয়েডটা তো নিজে থেকে ইটস নট গোয়িং এনিওয়্যার, ওইগুলো আবার রেকার করবে সিমটমসগুলো, ঠিক আছে? GnRH agonist দিলি বা তোর মাইফেপ্রিস্টোন দিলে, এবার মাইফেপ্রিস্টোন and these things what happen is that, see, fibroid is an encapsulated tumor, it has a definite capsule around it. When you want to enucleate or you want to surgically remove the fibroid, it is very easy to remove the fibroid because there is a definite plane between the healthy tissue and the fibroid. দেখ তোরা সামনে থেকে দেখলে বুঝতে পারবি একটা না এরকম গোল মতো একটা ক্যাপসুল আছে, হেলদি যে মায়োমেট্রিয়ামটা সেটা পুরো আলাদা, আর ফাইব্রয়েডটা ইজ উইদিন আ ক্যাপসুল, ঠিক আছে? এবারে তুই যখনই চেষ্টা করবি ওটাকে রিমুভ করার, এটা ধর এন্ড ব্লক রিমুভ করেছে, এটা কিছু না, কিন্তু যখন তুই মায়োমেক্টমি করতে চাইবি, মেডিকেল ম্যানেজমেন্ট আমরা কাদের দেবো? যারা ইউট্রাস প্রিজার্ভ করতে চায়, তাই না? তো ইন দোজ কেসেস উই উইল গো ফর আ মায়োমেক্টমি ইফ ইউ গো ফর আ সার্জারি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যখনই আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছি, কোনো হরমোনস দিচ্ছি উইচ ইজ অ্যান্টিপ্রোজেস্টেরন বা GnRH agonist, কি করে না ক্যাপসুল আর নর্মাল টিস্যুর মধ্যে যে প্লেনটা সেটা লস্ট হয়ে যায়। তো তুই যখন when you go for surgery in future, তখন তুই প্লেনটা না পেলে it becomes difficult to take it out, to separate. তাই জন্য ইউজুয়ালি এইগুলো আমরা প্রেফার করি না, we tell the patient কি নয় তুমি রিমুভ করি না। ছোট ফাইব্রয়েড, সি ইটস অল সাবজেক্টিভ, তোর একটা 2 সেন্টিমিটারের ফাইব্রয়েড, একটা 24 বছরের মেয়ে, কোনো সিমটম হচ্ছে না, তখন তুই কি করবি? সিমটম নেই, ঠিক আছে, ও জাস্ট একটা USG করিয়েছে and you see a fibroid of 2 by say 2 centimeter, 2 by 2 centimeter একটা ছোট intramural fibroid আছে, what will you do? The patient does not have any symptoms but the patient is very worried কি এবারে আমি I want to conceive, I want to have children or marry or whatever, এবার তুই কি করবি? তোর কাছে এসছে বলছে আমার তো ফাইব্রয়েড হয়েছে, what will I do? আমাকে অমুক জায়গা থেকে বলেছে অপারেশন করতে হবে, তখন কি করবি? হ্যাঁ, আগে বলবো কনসিভ করে, ঠিক আছে, গুড, দ্যাট ইজ ট্রু পার্টলি। এবার পেশেন্টটাকে তোর রিঅ্যাসিওর করতে হবে যে সি দিস ইজ আ ভেরি স্লো গ্রোয়িং টিউমার, ইট ইজ নট দ্যাট তোমার এক্ষুনি ওটা 2 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার হয়ে যাবে, হবে না, সো ইউ হ্যাভ টাইম। প্লাস অ্যানাদার পয়েন্ট ইজ, যেটা তোদের বললাম, শি ডাজ নট হ্যাভ সিমটমস অলসো, তুই কি ট্রিট করবি? তোর কাছে পেশেন্টের কোনো প্রবলেম নেই, তো পেশেন্ট জাস্ট হ্যাজ অ্যান ইনসিডেন্টলি ডিটেক্টেড স্মল ফাইব্রয়েড, দেখবি ইউএসজিতে অনেক সময় দেখা যায় 1 সেন্টিমিটার 7 মিলিমিটার ফাইব্রয়েড, এইটুকু ফাইব্রয়েড। এবারে ফাইব্রয়েড আর ভেরি কমন, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে 50% পিপলের মধ্যে অ্যাট সাম পয়েন্ট অফ দেয়ার রিপ্রোডাক্টিভ লাইফ দে উইল ডেভেলপ ফাইব্রয়েডস, ঠিক আছে? তো ছোট ফাইব্রয়েড কিছু করার দরকার নেই, ইউ উইল জাস্ট আস্ক দ্য পেশেন্ট টু বি রিঅ্যাসিওরড যে তোমার ফাইব্রয়েড একটা আছে, unless and until you have symptoms we are not going to give you any hormonal treatment for this, ঠিক আছে? And what else, you can ask the patient to get married and conceive, if she wants to conceive she can, কারণ প্রেগন্যান্সিতে ফাইব্রয়েডের সাইজ ইউজুয়ালি আনচেঞ্জড থাকে, ইনক্রিজ ডিক্রিজ হতে পারে বাট ইউজুয়ালি ইট ইজ আনচেঞ্জড, ইট মাইট ইনক্রিজ, ঠিক আছে? তো উইথ দ্যাট রিস্ক ইউ ক্যান টেল দ্য পেশেন্ট যে তুমি ইয়ে করেন, তো যে কোনো পেশেন্ট ফাইব্রয়েডের আসলেই যে তোমার ট্রিট করতে হবে সেটা ইজ নট নেসেসারি, ইউ ক্যান আস্ক দ্য পেশেন্ট টু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তুমি আবার 6 মাস পরে একটা ইউএসজি করালে, সি ফর এনি চেঞ্জ ইন দ্য সাইজ অফ দ্য ফাইব্রয়েড, এনি সাসপিশন যে হঠাৎ করে খুব বড় হয়ে গেল, ম্যালিগনেন্ট চেঞ্জ হয়ে গেল, কোনো সিমটম চলে এলো, ঠিক আছে? সো ইউ আস্ক দ্যাট, ওকে? তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম এগুলো, লাইক মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। Other than this, there are certain managements which can be done, which are uterine artery embolization. Uterine artery মানে সাপ্লাইটাকে আমরা বন্ধ করে দিলাম, ফাইব্রয়েড যেখান থেকে সাপ্লাই পাচ্ছে, যেখান থেকে ব্লাড সাপ্লাই পাচ্ছে, we close that, uterine artery embolization করলাম। or what we can do, magnetic resonance, HIFU বলে, high intensity focused ultrasound, ওটা দিয়েও we can
দিজ আর অল নন ইনভেসিভ প্রসিজার্স, ঠিক আছে? আমরা ইনভেসিভ কিছু করলাম না, যে কাটাকাটি ফাইব্রয়েড এখানে কিছু করলাম না, ঠিক আছে? সো দিস ক্যান অলসো বি ডান, দো দে আর লেস পপুলার। এগুলো জাস্ট তোদের নামগুলো মনে রাখতে হবে যে এইগুলো করা যায়, বাট বেসিক্যালি তোদের যেটা জিজ্ঞেস করবে সেটা হলো এটা আছে, এবারে তুমি বলো এটা কি হয়েছে, কেন হয়েছে, এজ কত, প্যারিটি কত। আচ্ছা, প্যারিটি বোঝার আরেকটা উপায় আছে, তোরা এখানে সেটা বুঝতে পারবি না কারণ সার্ভিক্সটা কাটা আছে। এমনি একটা গোটা ইউট্রাস দিল তোকে, সার্ভিক্সটা দেখে কি করে বুঝবি যে প্যারিটি কত, মানে প্যারিটি প্যারাস নন প্যারাস কিভাবে বুঝবি? সার্ভিক্সটা হোল আছে, পুরো গোটা সার্ভিক্স দিয়েছে, ইউট্রাস দিয়েছে, এমনি স্পেসিমেন, নট ইভেন কাট, নর্মাল। লুমেন, লুমেন সাইজ নয় তুই কোন কিসের সাইজ বলছিস? না, you see the opening of the cervix, লুমেন নয়, ওপেনিংটা পিন পয়েন্ট হয়, আর ওটা হ্যাঁ ট্রান্সভার্স একটা স্লিটের মতো। যদি প্যারাস ওম্যান হয় হু হ্যাজ হ্যাড নর্মাল ডেলিভারিজ, তাহলে পরে ইউ উইল হ্যাভ আ স্লিট, ঠিক আছে, একটা হরাইজন্টাল স্লিট হবে। এই কোয়েশ্চেনটা আমি আসার আগে আমাকে অরূপ মাঝি স্যার আলাদা করে বলেছে তোদেরকে জিজ্ঞেস করতে, তাই জন্য আমি জিজ্ঞেস করলাম, অলদো ইট ইজ নট রিলেটেড টু দিস, বাট স্যার বলে দিয়েছে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবি। তো যাই হোক, এটা ইজ ভেরি ইন্টারেস্টিং, তুই দেখেই মানে without even seeing the patient তুই এত কিছু you can say about her parity, you can say about her symptoms, you can say ওর বয়স কত, সব কিছুই মোটামুটি you can guess from one specimen, right? ঠিক আছে, চলো ফাইব্রয়েডে আর কারোর কোনো প্রশ্ন? দেখ, স্পেসিমেন থেকে মোটামুটি এই জিজ্ঞেস করবে, স্পেসিমেন থেকে আর কিছু মানে দে ওন্ট গো ইনটু আ লট অফ প্যাথোলজি, সেটা জিজ্ঞেস করতেই পারে, তো থিওরি পড়া হয়ে যাবে তার আগে, তাই না? তো বেসিক্যালি এগুলো ক্লিনিক্যাল বেসড কোয়েশ্চেন্সই বেশি করে স্পেসিমেন থেকে, ঠিক আছে? সিমটমস কি হতে পারে, কিভাবে ট্রিট করবে, কিভাবে প্রেজেন্ট করবে তোমার কাছে, কি কি অপশনস, ট্রিটমেন্ট চয়েসেস তুমি কি দিতে পারো, ঠিক আছে? তো এটা চলো, এটা হয়ে গেছে। এবারে এটা এইচমোল বোধহয় তোদের পড়ানো হয়েছে। নর্মাল ডেলিভারি যদি না হয়ে থাকে তাহলে পরে তুই সার্ভিক্সের সাইজটা ইট উইল বি আ লিটল more bulky in case of a paras woman. Normal delivery না হয়ে থাকলে এটা ঠিক যে you won't find that slit, কারণ যেহেতু cervix দিয়ে তো আমার কিছু হয়নি, right? It has been cut open and taken out. তো ওই ক্ষেত্রে you won't have a cesarean, তোকে যদি একটা cesarean ওয়ালা uterus দেয় তাহলে পরে তুই সামনে একটা স্কারও দেখতে পাবি, যেটা এখানে you won't understand, কিন্তু তুই if you see per abdomen open করলি তাহলে you can understand কি there was a previous পেশেন্টটাকে পারসে তুই দেখলি তাহলেও দেখতে পাবি একটা স্কার আছে অ্যাবডোমেনে, ঠিক আছে? কিন্তু তুই যদি স্পেসিমেন থেকে শুধু বলতে চাস যে সিজারিয়ান ডেলিভারি হয়েছে পিন পয়েন্ট, তাহলে ওর পিন পয়েন্টই থাকবে, ইউ ওয়ন্ট গেট আ স্লিট ওভার দেয়ার, ঠিক আছে? আচ্ছা, এইচমোলের ক্লাস হয়েছে? এইচমোলের ক্লাস হয়েছে, কারণ আমাকে সাবাদি বলেছে এইচমোলের ক্লাস হয়েছে। হাইরার্কি ফর্ম মোল অন্য গ্রুপের হয়েছে, এই তো ক্লাস করেছে, তাহলে আউট অফ সিলেবাস কোয়েশ্চেন এসছে নাকি? আচ্ছা শোন, আমি এটা একটুখানি বলে দিই, আমি জানি না তোদের হয়েছে কি হয়নি, আই ডোন্ট নো। এটা এইচমোলের বেসিক্যালি মানে পুরো জিনিসটা নয়, দিস ইজ জাস্ট পার্টস অফ ইট। হাইরার্কি ফর্মের মোলে পার্টস, দিস আর জাস্ট ওই ভেসিকলস গুলো আলাদা আলাদা করে এখানে দিয়েছে, সো বেসিক্যালি সাকশন ইভ্যাকুয়েশন হয়েছে পেশেন্টের, ভেসিকলস গুলো দিয়েছে, ঠিক আছে? তো এটাকেও তোরা ওই সেম ভাবে ডেসক্রাইব করবি, ওয়েট মাউন্ট স্পেসিমেন অফ ফিউ গ্রেপ লাইক ভেসিকলস preserved in so and so formalin, probably of hydratiform mole, ঠিক আছে? আচ্ছা, হাইড্রিফর্ম মোল কিরকম, পুরো জিনিসটা কিরকম দেখতে হয়? পুরো জিনিসটা দেখতে হয় এরকম, if you like bring it out, grape like vesicles. What is this? Chorionic villi or trophoblastic cells, it is an abnormal proliferation, ठीक है, of the cells which form the fetal side of the placenta, ठीक है? Basically this is a placental proliferation, ঠিক আছে? So this is an abnormal proliferation of the trophoblastic cells which are basically the fetal side of the placenta. তো কি হয়, এই সেলস গুলো ভিলাই গুলো কোরিয়নিক ভিলাই হাইড্রোপিক ডিজেনারেশন হয়ে যায়, মানে এরকম গ্রেপস এর মতন ফুলে ফুলে যায় জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এটা হওয়ার অনেকগুলো ইটিওলজি আছে, অনেকগুলো কারণ আছে, যার মধ্যে
you'll have age, you'll have parity, you'll have previous history of এরকম কোনো একটা H mole, ঠিক আছে, এরকম কোনো একটা disorder in the patient, own patient, less than 20, more than 40 age, parity more than 3, বা previous একটা history of a similar incident, passage of grape-like vesicles per vaginum এর আগেরটাতে হয়েছিল, ঠিক আছে। তো এটা কি, এটা তো বললাম কোরিয়নিক ভিলাসের একটা proliferation বা degeneration। আর কি ধরনের হতে পারে, এটা একটা স্পেকট্রাম আছে, these are called gestational trophoblastic diseases। এটার মধ্যে কি কি আছে, একটা হলো হাইরেডিফর্ম মোল, একটা হলো কোরিওকার্সিনোমা। কোরিওকার্সিনোমা is basically placental tissue carcinoma, it's a cancerous condition, this is not a cancerous condition per se, কিন্তু it does predispose you to developing cancer in future, choriocarcinoma in future। আরেকটা কি হতে পারে, PSTT, placental site trophoblastic tumor, এগুলো সব সেম স্পেকট্রামের মধ্যে পড়ে, কিন্তু প্রেজেন্টেশন একটু ডিফারেন্ট বা ইনসিডেন্স একটু ডিফারেন্ট, ঠিক আছে। আচ্ছা, H মোলে তুই কি ভাবি, পেশেন্টটা তোর কাছে কি নিয়ে আসবে, আর হাউ উইল ইউ ডিটেক্ট যে এটা H মোল হতে পারে, দিস ক্যান বি আ মোলার প্রেগন্যান্সি, কিভাবে বুঝবি? থিওরি কি পড়া হয়েছে H মোলের? একটু হয়েছে, পড়া হয়নি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পড়া হয়নি, অসুবিধা নেই, পরীক্ষার আগে সবারই পড়তে হবে, ইটস ফাইন। আচ্ছা, H মোলটা তাহলে কি হলো, কিভাবে প্রেজেন্ট করবে, পেশেন্ট কি বলবে এসে? রাইট, এটা অনেক আগেকার দিনে হতো, ব্লিডিং অ্যান্ড গ্রেপ লাইক ভেসিকলস। গ্রেপ লাইক ভেসিকলস যখন পাস করার কন্ডিশন অবধি আসবে, তার আগে অনেক দিন হয়ে গেছে, তখন গিয়ে তোর ওই স্লাফ আউট করে করে বেরোবে। এখন আমরা কিরমভাবে ডিটেক্ট করি না, আমাদের যেহেতু উই গো ফর অ্যান্টিনেটাল আল্ট্রাসাউন্ডস আর্লি অন ইন প্রেগনেন্সি, so snowstorm appearance on USG, so there will be no definite GSAC, there can be if it is a partial mole. In case of a complete mole, complete আর partial এর মধ্যে কি difference, complete mole is there are only grape like vesicles, nothing else, কোনো GSAC নেই, কোনো fetus নেই, কিছু নেই। আর partial mole is what, there is part of a fetus, there is a gestational sac, fetus might be dead, মানে fetusটা develop করছিল, but there are multiple anomalies in the fetus, chromosomal, যার জন্য the fetus dies early on, or even if it survives there will be multiple physical anomalies in the fetus, does not survive, আর একদিকে প্লাসেন্টাটা এরকম, ঠিক আছে। আচ্ছা, কেন হয় এটা partial mole বা complete mole, whichever is happening, in case of a complete mole you do not have a fetus, you just have these vesicles, the placenta is turned into grape like, একটা bunch of grape like vesicles, ক্রোমোজোমটা কি হয় না, in complete mole it is usually 46XX, in rare cases 46XY। কিভাবে হচ্ছে, একটা empty ovum এসে একটা haploid sperm এসে fertilize করছে, it's an empty ovum fertilized by a haploid sperm which reduplicates on itself and then it becomes diploid, 46XX হয়ে গেছে, কিন্তু there are no ovum নেই, তো তাহলে পরে জেনেটিক মেটেরিয়াল নেই, শুধু প্যাটার্নাল জেনেটিক মেটেরিয়ালই আছে এর মধ্যে, জাস্ট প্লাসেন্টার সাইটটা ফর্ম হচ্ছে, সেটাও ডিফেক্টিভ, ঠিক আছে। তো একটা কমপ্লিট মোল will be 46XX usually, sometimes in very rare cases 46XY। আচ্ছা, if it's a partial mole is usually triploid, মানে 69XXY বা XYY, ঠিক আছে, এটা হবে। সেটা কি হবে না, ওভাম, একটা হ্যাপ্লয়েড ওভাম, দুটো হ্যাপ্লয়েড স্পার্ম এসে ফার্টিলাইজ করলো, ক্রোমোজোমাল অ্যানোমালি, অ্যান্ড ইউ হ্যাভ প্লাসেন্টাল এরকম একটা ডিজেনারেশন অ্যান্ড প্রলিফারেশন, দুটোই, ঠিক আছে। আচ্ছা, এই দুটো হয়ে গেল, আর কি বলছিলাম তোদেরকে, হ্যাঁ প্রেজেন্টেশন, রাইট, প্রেজেন্ট করবে কি না, স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স একটা বলা হলো, USG আর্লি অন USG করলাম, স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স। আর কি হবে, পেশেন্টটা কি কমপ্লেন করতে পারে তোর কাছে, এটা তো USG করলাম, পেশেন্টের UPT পজিটিভ এসছে, কিন্তু প্রথম 2-3 মাসে পেশেন্ট কি কমপ্লেন করে, ইউজুয়ালি হোয়াট আর দ্য কমপ্লেন্টস ইন অ্যান অ্যান্টিনেটাল পেশেন্ট? nausea vomiting, nausea vomiting টা in this case কি হবে, it will be very much exaggerated, why, কারণ beta HCG levels will be very high in these kind of patients, it crosses 1 lakh এর ওপরে বিটা HCG, according দেখ এজ অ্যাকর্ডিং হয়, বিটা HCG levels আমরা প্রেগন্যান্সি এত উইকসে এত হয়, এত উইকসে এত হয়, কিন্তু this will be age inappropriate, মানে তোর কম উইকস অফ জেস্টেশনে অনেক বেশি বিটা HCG হয়ে যাবে, তার জন্য কি হবে, বিটা HCG is responsible for the vomiting, okay, so patient will complain of hyperemesis, আমার অনেক বমি হচ্ছে, ঠিক আছে। Another thing that can happen is patient can have
thyrotoxicosis, because এই হরমোনটা this beta HCG is closely related to TSH also, ঠিক আছে, থাইরয়েড হরমোনস এর সাথে। তো ওটাও একটা প্রেজেন্টেশন হতে পারে। আর কি হবে, তুই যখন পেশেন্টটাকে দেখবি ক্লিনিক্যালি, you will see what, সাইজের কোনো কিছু আছে, সাইজ অফ দ্য ইউট্রাস, হাইট অফ দ্য ইউট্রাস, more than gestational periods, height of the seed, যখনই ভেসিকলস দিয়ে ভরে যাচ্ছে, তোর কোনো ফিটাস নেই, জিস্যাক নেই, কোনো আমনিওটিক ফ্লুইড কিছুই তো নেই, তোর শুধুমাত্র ভেসিকলস আছে ভেতরে, অ্যান্ড সেটাও প্রলিফারেটিং অ্যাট এ র্যাপিড রেট। তো তোর যে হাইটটা হওয়ার কথা, ধর 16 উইকসে তোর যত হাইট হওয়ার কথা তার থেকে অনেক বেশি পাবি তুই, ঠিক আছে। প্লাস কি হবে, কোনো ফিটাল পার্টস তুই প্যালপেট করতে পারবি না। ইন আ লিটল লেটার, ধর 20 উইকসে ইউ ওয়ন্ট ফাইন্ড এনি ফিটাল পার্টস, ইউ ওয়ন্ট ফাইন্ড এনি FHS, ইউ ওয়ন্ট ফাইন্ড এনিথিং। আর সবচেয়ে ডেফিনেটিভ কি হলো, আর সবচেয়ে ডেফিনেটিভ তো তোর পাসেজ অফ গ্রেপ লাইক ভেসিকলস, ব্লিডিং, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। এটা হলো মোটামুটি তোর প্রেজেন্টেশন দিয়ে হয়ে গেল। আর আমরা কি করব, টেস্টে কি করব, একটা তো তুই বললি আল্ট্রাসাউন্ড হবে, স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স, আর কি দেখবো, beta HCG levels দেখবো। beta HCG levels এর there is a diagnostic as well as a prognostic significance, ঠিক আছে, সেটা পরে বলছি। beta HCG levels দেখবো, আর কি দেখবো, H-mole, what is important in H-mole, what do we need to see if it is going to be invasive mole হয়ে যেতে পারে, কি দেখবো, আর কোথাও স্প্রেড করেছে কিনা। সো উইল গো ফর আ চেস্ট এক্স-রে, সবচেয়ে কমন জায়গা টু স্প্রেড ইজ দ্য লাংস, ঠিক আছে, এখান থেকে ভেসিকলস গিয়ে লাংসে সিডিং হয়ে যায়, তো লাংসে একটা চেস্ট এক্স-রে করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো উই গো ফর আ চেস্ট এক্স-রে। চলো, এবার একটা পেশেন্ট তোর কাছে এসছে, তোর H-mole diagnosed, you have diagnosed it as H-mole, beta HCG levels are more than 1 lakh and say 9 weeks pregnancy, what do you do? ম্যানেজমেন্ট কি, আমি তাড়াতাড়ি নিচ্ছি, 3টে বেজে যাবে, তোদের ক্লাস শেষ হয়ে গেছে, তার আগে বল ম্যানেজমেন্ট কি হবে, H-mole ম্যানেজমেন্ট কি, কি করবি, এটা অ্যাবনর্মাল একটা জিনিস, রাইট, কি করব, suction evacuation, dilatation evacuation, whatever, suction evacuation, dilatation evacuation আমরা বলি না, আমরা ইউজুয়ালি বলি suction evacuation, হয় বিকজ আমরা পুরো ভেতর থেকে suction করে, তো ইউ কিউরেট নয়, এখন তো suction দিয়েই করা হয়, সো suction it out, suction and evacuation, ঠিক আছে, হয়ে গেল, evacuate করে দিলি, তোর যতটা ইচ্ছে, যতটা তুই পারবি, you empty the whole uterine cavity, you take out all the vesicles, you gritty up একটা ফিলিং হয়ে গেল ভেতরে, you understand this is the end point of our surgery, bleeding বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিই, তারপরে কি করব, এটা তো হ্যাঁ বিটা HCG, কি করব বল, মনিটরিং করব, কিভাবে মনিটরিং করব, দেখ বিটা HCG মনিটরিং করব মানে কি, বিটা HCGটাকে আমাদের নর্মাল লেভেলে আনতে হবে, রাইট, নর্মাল লেভেলে আনার জন্য আমরা কি, মানে আমরা দেখব, উইল জাস্ট মনিটর, হাউ উইল বি মনিটর, এভরি উইক টিল দ্য বিটা HCG লেভেল কামস টু নর্মাল, ঠিক আছে, নর্মাল হয়ে গেল, তারপর এভরি 6 মান্থস, আফটার দ্যাট 1 ইয়ার। আর কি বলবো পেশেন্টকে, টু নট কনসিভ ফর দ্য নেক্সট 1 ইয়ার, ঠিক আছে, বিকজ একবার যার একটা মোলার প্রেগনেন্সি হয়েছে, দ্যার ইজ 4% চান্স যে নেক্সট টাইমেও, তার মানে it is much more common in a person who has already had a molar pregnancy to have a second molar pregnancy, ঠিক আছে, তো we'll ask the patient not to conceive unless and until ওর সমস্ত follow up এ ওর beta HCG is normal, ঠিক আছে। আচ্ছা, আর কি করা যায়, there is another thing called chemotherapy, chemotherapy দেওয়ার কিছু ক্যান্ডিডেট হয়, chemotherapy with what, methotrexate and folinic acid, basically cytotoxic drugs, আমরা cytotoxic drugs দিয়ে, methotrexate দিয়ে we go for chemotherapy in high risk patients, high risk patients মানে যারা are more prone towards developing choriocarcinoma বা invasive disease, যাদের এই মোলটা একদম, মোল what does invasive mole মানে কি, মানে ইউট্রাসটা ফুটো করে দিয়ে it spreads, ঠিক আছে, তখন it affects all your organ systems, ব্রেনে চলে গেল, সব জায়গায় চলে গেল, ঠিক আছে, so to prevent that in patients who are at higher risk of developing this kind of invasive mole or a choriocarcinoma or a persistent gestational neoplasia, persistent neoplasia মানে HCG level কমছেই না, তুই উইকলি করাচ্ছিস, 12 weeks পরেও দেখলি HCG level is not coming down, ঠিক আছে, সেই ধরনের যে পেশেন্টগুলো অ্যাট রিস্ক হতে পারে বা HCG levels are more than 1 lakh যাদেরকে থাকবে, তাদেরকে উইল
want to give a chemotherapy with methotrexate and folinic acid. ডোজটা হলো 0.1 মিলিগ্রাম per kg per day. এটা তোদের বইতে দেখবি লেখা আছে সুন্দর করে। ইটস জাস্ট ইন্টারেস্টিং, তাই জন্য বলছি 1357 এরকম করে দেবো, ডে 1, ডে 3, ডে 5, ডে 7 হলো। আর মাঝখানে কি করব, ফলিনিক অ্যাসিড রেস্কিউ দেবো, বিকজ মিথোট্রেক্সেট ইজ আ সাইটোটক্সিক ড্রাগ। তাই জন্য উই ডোন্ট ওয়ান্ট মিথোট্রেক্সেট টু অ্যাফেক্ট আমাদের নিজের বডির ফলিনিক অ্যাসিড অর আর মেকানিজম, তাই জন্য আমরা ফলিনিক অ্যাসিড রেস্কিউ দেবো। রেস্কিউগুলো দেবো 2, মানে মাঝখানে 1357 আর ওদিকে 2, 4 এরকম করে 6, 8, ঠিক আছে? ওটা 1 মিলিগ্রাম পার কেজি হিসাবসে আমরা দেবো। আর এটা 0.1, ওটা 1, ঠিক আছে? মিথোট্রেক্সেট হলো। এইটুকু করব ফর কেমোথেরাপি। আচ্ছা, সাকশন ইভ্যাকুয়েশন হয়ে গেল, কেমোথেরাপি হয়ে গেল। এবার বাকি থিওরিটা তোরা বাড়িতে এমনি পড়ে নিস। থিওরি যেহেতু তোদের পড়া হয়নি তাই জন্য আর বেশি কিছু বললাম না। মোটামুটি প্রেজেন্টেশন জিজ্ঞেস করবে আর তোদের ওই হাউ টু ম্যানেজ এটা জিজ্ঞেস করবে, ঠিক আছে? টাইপস অফ জেস্টেশনাল নিওপ্লেজিয়া এটা একটা, অ্যান্ড আদার দেন দ্যাট তোর পার্শিয়াল আর কমপ্লিট মোলের মধ্যে কি ডিফারেন্সের মধ্যে তোর ওগুলোই হবে, যে এক তো ক্রোমোজোম ওইটা হবে, হ্যাঁ, বিটা এইচসিজি লেভেলস নিয়ে হবে। বিটা এইচসিজি লেভেলস ইন পার্শিয়াল মোল ইজ মাচ লেস দ্যান আ কমপ্লিট মোল। কমপ্লিট মোল হলে পরে অনেক বেশি বিটা এইচসিজি লেভেলস হবে, ঠিক আছে? আর কি হবে, ফিটাস প্রেজেন্ট থাকবে, এটাতে অ্যাবসেন্ট থাকবে। কমপ্লিট মোলে ইট উইল বি অ্যাবসেন্ট, ওখানে প্রেজেন্ট থাকবে, সেটা যেরকমই ফিটাস হোক, ডেড ফিটাস হোক, হোয়াট এভার, ঠিক আছে? তো এরকম দেখবি বইতে এনিউমারেট করা আছে, ডিসি দত্তাতেও আছে, মাজিদ স্যারের বইতেও আছে। তো এটুকু পড়ে নিবি। আজকে বেসিক্যালি ফাইব্রয়েডটাই পড়ালাম বেশি করে, আর এটা যখন পড়ানো হবে পরে যদি আবার স্পেসিমেন দেখতে চাস তো দেখে নিতে পারিস। এই স্পেসিমেনটা অতটা মানে এইচ মোলার ভালো নয়, তোর দেখে কেউ বুঝবে না আনলেস অ্যান্ড আনটিল তোরা ছবি তুলে নিস যে এটা এইচ মোল। তোরা একটা কাজ কর, স্পেসিমেনগুলো ছবি তুলে নে, বিকজ এটা তো তুলেই নে আর এটারও তুলে নে, পরীক্ষায় যাতে আইডেন্টিফাই করতে ইজি হয়। আচ্ছা, পরীক্ষায় দেয়ার ক্যান বি অ্যানাদার স্পেসিমেন অলসো, যেখানে শুধু লিওমায়োমাটা বের করে দিয়েছে, ঠিক আছে? শুধু একটা ফাইব্রয়েড বের করে দিয়েছে, এই পুরো জিনিসটা নেই, ঠিক আছে? শুধু ফাইব্রয়েডটা আছে। সো ওটা তোর বের করতে হবে কি না, ওয়ার্ল্ড অ্যাপিয়ারেন্স, ভেতরে এরকম ডেফিনেট একটা প্যাটার্ন, ক্যাপসুল, ওগুলো দেখে আইডেন্টিফাই করতে হবে। শুধু মায়োমাটা বের করেছে, মায়োমেক্টমি হয়েছে ধর পেশেন্টের, ঠিক আছে? কোনো স্পেসিমেনে, সবকটাতে আবার বলবি না কিন্তু যে ইউট্রাস ওভারিও আছে, পেছনটা ঘুরিয়ে দেখে নিবি, ঠিক আছে? এটাতে